আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। গত 27 জানুয়ারি 2025-এ শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে গিয়েছিলাম একটা প্লেজার ট্রিপে। শীতের আমেজ মাখা দিনব্যাপী সেই আনন্দ ভ্রমণ সংক্ষিপ্ত 3 খণ্ডে আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে 1 খণ্ডে তা উপস্থাপন করা হবে ইনশাল্লাহ। আসলে এই ট্রিপটি প্রিয় বন্ধু ডাক্তার মঞ্জুরুল বারীর আন্তরিক আমন্ত্রণে উপভোগ করার সুযোগ হয়েছিল। তাই গত 26/1/2025 তারিখে ঢাকা থেকে ময়মনসিংহ এসেছিলাম। এসে তারপরের দিন অর্থাৎ 27 তারিখ সকালবেলা ডাক্তার সাহেবের ভোরের সাথীর সদস্যবৃন্দদের সাথে যোগদান করেছি। উল্লেখ্য, ডাক্তার মঞ্জুরুল বারী বৃহত্তর ময়মনসিংহে একজন স্বনামধন্য স্কিন স্পেশালিস্ট হিসাবে পরিচিত। সেই সূত্রে শেরপুর জেলা ড্রাগ মালিক সমিতি কর্তৃক আয়োজিত পিকনিক, যা ডাক্তার সাহেবের সম্মানে অনুষ্ঠিত হয়েছিল, সেই বাৎসরিক পিকনিকে আমি সবার সঙ্গী হওয়ার সুযোগ পেয়েছিলাম। ময়মনসিংহ থেকে গজনীর পিকনিক স্পটের নির্ধারিত স্থানে যেতে যেতে পথে নানা স্থানে ধারণকৃত কিছু স্থির চিত্র আলোচ্য ভিডিওর সঙ্গে আমি সংযোজন করার চেষ্টা করেছি। আপনারা জানেন, ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষে দেশের উত্তর সীমান্তবর্তী জেলা শেরপুরের গারো পাহাড়ের পাদদেশে ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নে এই গজনী অবকাশ কেন্দ্রটি অবস্থিত। মূলত ব্রিটিশ আমল থেকে এই পিকনিক স্পটটি অত্যন্ত সুপরিচিত। পাকিস্তান আমলে আমার বাবা কর্মসূত্রে এই স্পটে একাধিকবার এসেছিলেন, মায়ের কাছে আমি তা শুনেছি। সেই সময় এত রমরমা অবস্থা ছিল না, রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ ছিল। তারপর স্বাধীনতার উত্তর বাংলাদেশে জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় 270 বিঘা এলাকা বিস্তৃত এই পর্যটন কেন্দ্রের সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছিল 1993 সালে। এখানে এসে দেখলাম সারি সারি গজারি, শাল, সেগুনের দৃষ্টিনন্দন বনরাজি। আছে পাহাড়ি ঝর্ণা, কৃত্রিম টিলা, ঝুলন্ত ব্রিজ, আধুনিক রেস্ট হাউস। পাহাড়ি টিলার পাদদেশে যাওয়ার জন্য আছে আঁকাবাঁকা সিঁড়ি, এটাকে পদ্ম সিঁড়ি বলে। রয়েছে সুপেয় পানির সুব্যবস্থা, অর্থাৎ ডিপ টিউবওয়েল আছে, স্যানিটেশন ব্যবস্থা আছে, মসজিদ আছে, আরো আছে ওয়াচ টাওয়ার, মিনি চিড়িয়াখানা, লেকের ভিতর প্যাডেল বোট, ক্যাকটাস পল্লী, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ সহ আরো অনেক কিছু। মোদ্দা কথা, পিকনিক স্পট হিসাবে এটি একটি আদর্শ স্থান। আমরা নজরুল স্মৃতি ফলকের পাশে, অর্থাৎ নজরুল চত্বরে বসে আমাদের অনুষ্ঠানের আয়োজন কার্যক্রম শুরু করলাম। এখানেই ছায়া থাকবে, সারাক্ষণ ছায়া থাকবে এখানে, তো এখানেই থাকবে। একটু হাই দেন, করতে পারো রাস্তার উপরে খাবার আস্তে আস্তে টেবিল গুলি হয়ে যাবে। আমরা এখানে আর যদি লম্বা কোনো খেলা হয় না খেলতে পারবো। এই যে আসলে আমরাই তো, তোমাদের লোক নাই, তা খেলবা কার লগে? আমি সকল লোক নজরুলের ছবি রইল, খেলবো কি? সবার রাস্তাতে নাই তো, খাওয়ার সময় যাব, খাওয়ার সময় হয়ে যাবে। এখন কই আপনারা? হ্যালো 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 হ্যালো, আমরা গানের অনুষ্ঠান শুরু করি। হ্যালো,